ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয়। প্রবাসের মাটিতে তরুণ প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করে পেশাজীবী ফোরাম ওমান মাস্কাট। ওমানের বারকা অঞ্চলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শীতকালীন এই পিঠা উৎসবের। সকাল থেকেই বাহারি স্বাদের পিঠাপুলির সমাহার হয়। বিভিন্ন রঙের গরম ও শীতের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের দেশীয় নকশি পিঠা দিয়ে সাজানো হয় পিঠার ডালা। স্থান পায় ওমানিদেরও নানান স্বাদের পিঠা। শোভা পায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠা। পিঠাপুলির মধ্যে ছিল লাল সবুজ পিঠা, দুধ চিতই, রসমঞ্জুরি পিঠা, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু পাটিসাপটা, বাঁশ বসা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠা ইত্যাদি। ভিন্ন ভিন্ন নামে প্রায় 100 আইটেমের পিঠা উপস্থিত করেন প্রবাসী বাংলাদেশি নারীরা। বলা চলে পিঠাপুলির ঘ্রাণে মুখরিত হল ওমানের বারাকা অঞ্চলের এই রিসোর্টটি। এই উৎসব সকাল 10টায় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। উৎসবে উপস্থিত হতে পেরে খুশি শিশুরাও। আমি পিঠা উৎসবে এসে খুব খুশি হয়েছি, কারণ পিঠা উৎসব এখানে আমি অনেক আমার স্কুলের অনেক বন্ধু পেয়েছি। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে, এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, এবং এখানে অনেক মজার মজার পিঠাও আমি খেয়েছি। বিভিন্ন পিঠা দেখতে অনেক সুন্দর ছিল, যেমন ফুল পিঠা, কদম ফুল পিঠা, এবং এখানে অনেক গাছপালাও আছে। তবে এখানে আসতে অনেক দেরি হয়েছে, কারণ এটা অনেক দূরে। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন, অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে। এখানে ওমানে তো এগুলো দেখা যায় না, তো এখানে এসে অনেক ভালো লাগছে। বাংলাদেশি কমিউনিটি সবাই এখানে একসাথে, ডিফারেন্ট টাইপের বিভিন্ন জায়গার আমরা পিঠা খেতে পাচ্ছি। অনেক ভালো লাগছে, এখানে অনেক এনজয়মেন্ট হচ্ছে, সবাই ডিফারেন্ট এখানে অনেক একসাথে আসছি, ভালো লাগছে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই জায়গা অনেক ভালো লাগতেছে। এই ফার্ম হাউসটা অনেক বড়, এখানে অনেকগুলো পিঠা আছে, ওগুলো খাইতে অনেক মজা লাগে। এখানে অনেকগুলো পিঠা আছে, যেমন পুলি পিঠা, আরো অনেক মজা মজা পিঠা আছে। আমি ওগুলো খাইছি, অনেক মজা লাগছে আমার কাছে। হাউসে আসছি, আমার অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে, আমি খাইছি। আমার কাছে অনেক পিঠা আমি দেখেছি, লাইক বাংলাদেশি ফিল আসছে। তারপরে অনেক পিঠা নিয়ে জেনেছি আমি, আবার আমি টেস্টও করেছি, এন্ড বাংলাদেশের একটা ফিলিং এসেছে আমার কাছে। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপি। আজকের এই পিঠা উৎসবে এসে ভালোই লাগলো। যারা আয়োজক এবং যারা অর্থায়ন করেছেন, সহযোগিতা করেছেন, আয়োজকদের পিছনে যারা কাজ করেছেন, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ, যারা বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উৎসবে সহযোগিতা করে যাচ্ছেন, যাতে করে বাংলাদেশিরা বড় উৎসব করতে পারে। আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে গালফ ওভারসিজ এক্সচেঞ্জ এবং যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর একমাত্র উদ্দেশ্য বাঙালিয়ানার স্বাদ নেওয়া। যেখানেই বাঙালিরা কোনো অনুষ্ঠান করে আমরা দৌড়ে যাই, উদ্দেশ্য একটাই, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু বসবো, বাঙালি ভাইয়েরা আসবে এবং এরকম একটা পরিবেশনা থাকে খানা পিনায়। আজকে সম্ভবত 200 পিঠার আয়োজন ছিল, 200 রকম পিঠার আয়োজন ছিল। সত্যি এটা শুনে খুব ভালো লাগছে। তো আমরা আশা করি আমাদের প্রবাসীরা যারা আছেন এরা এইসব অনুষ্ঠান আগামীতেও করবেন, যাতে আমরা যারা বাঙালিরা আছি আমাদের কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য এগুলার চর্চা হয়। আর এইসব অনুষ্ঠানের মধ্যে হয় কি, মানুষের সম্প্রীতি জোরদার হয়। আয়োজক ছিলেন সুমাইয়া দিবা। ওমানের মাস্কাট থেকে আজকের পারিবারিক মেলা ও পিঠা উৎসব 2024-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া দিবা। দীর্ঘ 8-9 বছর ধরে আমরা এই পিঠা উৎসবটি প্রতি বছর করে থাকি। এবারে অনেক বড় পরিসরে হচ্ছে, প্রায় 100+ ফ্যামিলি আমরা একত্রিত হয়েছি। প্রতিটা ফ্যামিলি থেকে ভাবিরা
1, 2 বা 3, 4 আইটেম করে পিঠা তৈরি করে এনেছে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাগুলো আপনাদের সামনে পরিবেশন করার। আশা করছি মাসকাটে বাংলাদেশি কমিউনিটি আজকের পিঠা উৎসব খুব দারুণভাবে উপভোগ করবে। ভাইয়া, মূলত আমাদের বাচ্চারা কিন্তু এখানে অধিকাংশের জন্ম, এখানে বেড়ে উঠেছে। বাংলাদেশ জাস্ট তাদের একটা বেড়ানোর জায়গা। তো আমরা চেষ্টা করি ওদেরকে প্রতি বছরে বাংলাদেশি কালচারগুলোর সাথে পরিচয় করা, বিশেষ করে এই যে বাংলাদেশি পিঠা পুলি, এই খাবারগুলোর মাধ্যমে আমরা এক একটা পিঠা এক এক অঞ্চলের বার্তা দেয়। কোনো পিঠা চট্টগ্রাম অঞ্চলের ট্রেডিশন, কোনোটা ঢাকা অঞ্চলের ট্রেডিশন, আবার কোনোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন অঞ্চলের ট্রেডিশনাল পিঠাগুলোর মাধ্যমে তারা জানতে পারে তাদের দেশের খাবার দাবার ট্রেডিশন সম্পর্কে। এবং আপনারা জানেন এক একটা পিঠা সেই অঞ্চলের সহজলভ্য জিনিস দিয়ে তৈরি, ওরা তখন বাংলাদেশি বিভিন্ন জিনিস সম্পর্কে সচেতন হয়। আজকে আমরা করি কি, দেশীয় ঐতিহ্যবাহী খেলাগুলোর সাথে ওদেরকে পরিচয় করাই, এই ধরনের খেলাগুলো। আর আজকে সবাই আমরা দেখেন যারা মোটামুটি বাঙালি সাজে তারা সেজেছে। উপস্থিত ছিলেন মেইন স্পন্সর গালফ এক্সচেঞ্জের ম্যানেজার মাসুদ রানা। আসলে ওমান প্রবাসে বাংলাদেশ সর্বস্তরের পেশাজীবীদের অংশগ্রহণে আজকের এই পিঠা উৎসব, পারিবারিক মিলন মেলা পিঠা উৎসব, এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ এই পিঠা উৎসবে সম্পৃক্ত হতে পেরে গর্বিত, খুবই আনন্দিত। এবং ইন ফিউচার আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আরো করতে চাই। পিঠা উৎসবের পিঠার স্বাদ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন বিচারক আজমুল হক বাবুল সিআইপি। আমি আদালতের ভিত্তি করি যে যাকে যেভাবে কিন্তু দেওয়া যায় সেটা আমরা বিবেচনা করবো, ব্যক্তিগতভাবে আমি করবো না। আমার সাথে আরো আমাদের সাথী আছেন, তাদের সাথে নিয়ে আমরা একটা ডিসকাশন করবো। ডিসকাশন করার পরে আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এইভাবে যাবো। কিন্তু হিসাব করলে দেখা যায় কিন্তু 17 উপরে এখানে আজকে আইটেম আছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা প্রত্যেকে ভালো সুন্দর সুস্বাদু খাবার এখানে নিয়ে আসছেন। আমি মনে যদি আমাদের সিস্টেম যদি থাকতো আমি সবাইকে কিন্তু 1 নম্বরে নিয়ে আসতাম, কিন্তু সুযোগ নাই, যার কারণে আমরা 1, 2, 3, 4 করবো। কিন্তু বাকিরাও কিন্তু এই হিসাবে কিন্তু এটা যে তারা এখানে নিয়ে আসছে, যে কিছু তারা ডিসপ্লে করছে, কিন্তু সেটা তারা পাওয়ার উপযুক্ততা রাখে। দুঃখের বিষয় দিতে পারবো না, দিতে পারবো 1, 2, 3, 4, 5 এভাবে। তো সেখানে বিচারক মন্ডলী যারা আছেন প্রত্যেকের মতামতের ভিত্তিতে আমরা আজকে সেটা ডিক্লারেশন দেবো ইনশাআল্লাহ। উৎসব শেষে র্যাফেল ড্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ বিশ্বাস সহ ডক্টর মামুন আবদুল্লাহ, ডক্টর মির্জা, ডক্টর কাজী সোহেল, ফোরামের নেতৃবৃন্দ। অনেক ভালো লাগছে। আর আমরা বিদেশে থেকেও যে দেশের ঐতিহ্যটা ধরে রাখতে পারছি, প্লাস বাচ্চারা ওরা আমাদের দেশের পিঠাগুলোর সাথে পরিচিত হতে পারছে। আমাদের দেশের যে এত ঐতিহ্যবাহী একটা পিঠার যে এত ভ্যারিয়েশন আছে আমাদের দেশে, তো ওরা এগুলো সম্পর্কে জানতে পারছে। তো অবশ্যই আমাদেরকে ভালো লাগছে। আর অনেক ধন্যবাদ ভাবি এবং ভাইয়া, মজিদ ভাই এবং দিবা ভাবিকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ওমানের এই মাসকাটের মাটিতে যে একটা পিঠা উৎসব হচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে যে বাঙালিদের একটা মিলন মেলা। আমরা যারা প্রবাসী, তারা যে প্রবাসে আছে, মনেই হচ্ছে না যে আমরা প্রবাসে আছি। আমরা আজকে অনেক খুশি যে আমরা একসাথে সব বাঙালিরা বিদেশের মাটিতে এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন করতে পেরেছি। এখানে মনেই হচ্ছে না যেন আমরা প্রবাসে আছি। আর আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের শিখাতে চাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পিঠা আছে। এখানে অনেক ধরনের ভাবিরা অনেক সুন্দর করে অনেক ধরনের পিঠা বানিয়েছে, যেগুলো আমাদের বাচ্চারা কোনোদিন চোখেও দেখেনি। তারা ইনশাল্লাহ ওগুলোর সাথে পরিচিত হবে এবং পরবর্তীতে তারাও শিখবে। আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে, বাংলাদেশে একটা ফিল পাওয়া যাচ্ছে। আর এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব পিঠা আসছে, বাবা পিঠা, পাটিসাপটা পিঠা, আরো অনেক রকমের পিঠা, যেগুলো দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে। আর দেশের সবাইকে দেখে আরো বেশি ভালো লাগতেছে। এটা ভীষণ সুন্দর একটা আয়োজন, কারণ হচ্ছে এখানে আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং ছোট্ট বাংলাদেশকে তুলে ধরার জন্য এরকম একটা আয়োজন সত্যিই প্রয়োজন। এটা মূলত মাসকাট কমিউনিটির পারিবারিক মিলন মেলা ও পিঠা উৎসব। এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আমাদের মাসকাট প্রবাসীদের ভাবিদের মিলন মেলা, পিঠা উৎসব, পারিবারিক মিলন মেলা। তো আসলে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দঘন পরিবেশ। এই পিঠা উৎসব শুধু আসলে খাবার আনন্দ নয়, এটা আসলে একটা মিলন মেলা।
এটা আমাদেরকে পিঠা, শীতকালীন যে পিঠা খাওয়া, এটা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যেরই অংশ। এটা মানুষকে, এই ধরনের পিঠা উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কে দৃঢ় করে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়। এই জন্য গোল্ডের আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।